আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটি আমার চ্যানেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমি আপনাদের সামনে এমন কিছু টেকনিক শেয়ার করব যেই টেকনিকগুলো অবলম্বন করে আপনারা খুব সহজেই আপনাদের নিত্য প্রয়োজনীয় যে কথাবার্তা এগুলোকে আপনারা ইংরেজিতে প্রকাশ করতে পারেন, অর্থাৎ বলতে পারেন। তবে দেরি না করে চলুন শুরু করি। আমরা এখানে একটি শব্দ নিয়েছি গো, যার অর্থ হচ্ছে যাওয়া। এখন আমরা যদি এই গো এর পূর্বে আইকে যুক্ত করি তাহলে হয়ে যাবে আই গো, যার অর্থ আমি যাই। আবার এই গো এর পূর্বে আমরা যদি আই ক্যানকে যুক্ত করি তাহলে হয়ে যাবে আই ক্যান গো, যার অর্থ আমি যেতে পারি। আবার এই গো এর পূর্বে আমরা যদি আই খুডকে যুক্ত করি তাহলে হয়ে যাবে আই খুড গো, যার অর্থ আমি যেতে পারতাম। আবার গো এর পূর্বে আমরা যদি আই উইল বি এবল টু কে যুক্ত করি তাহলে হয়ে যাবে আই উইল বি এবল টু গো, যার অর্থ আমি যেতে পারবো। আবার এই গো এর পূর্বে আমি যদি আই উইলকে যুক্ত করি তাহলে হয়ে যাবে আই উইল গো, যার অর্থ আমি যাব। আবার এই গো এর পূর্বে আমি যদি আই উডকে যুক্ত করি তাহলে হয়ে যাবে আই উড গো, যার অর্থ আমি যেতাম। আবার গো এর পূর্বে আমরা যদি আই ইউজ টুকে যুক্ত করি তাহলে হয়ে যাবে আই ইউজ টু গো, যার অর্থ আমি যেতাম। আবার গো এর পূর্বে আমি যদি আই এম টুকে যুক্ত করি তাহলে হয়ে যাবে আই এম টু গো, যার অর্থ আমায় যেতে হয়। আবার আমি যদি গো এর পূর্বে আই ওয়াজ টুকে যুক্ত করি তাহলে হয়ে যাবে আই ওয়াজ টু গো, যার অর্থ আমায় যেতে হতো। আবার আমি যদি গো এর পূর্বে আই হ্যাভ টুকে যুক্ত করি তাহলে হয়ে যাবে আই হ্যাভ টু গো, যার অর্থ আমায় যেতে হবে। আবার আমি যদি গো এর পূর্বে আই হ্যাড টুকে যুক্ত করি তাহলে হয়ে যাবে আই হ্যাড টু গো, যার অর্থ আমায় যেতে হয়েছিল। আবার গো এর পূর্বে আমি যদি আই নিড টুকে যুক্ত করি তাহলে হয়ে যাবে আই নিড টু গো, যার অর্থ আমার যাওয়া প্রয়োজন। আবার আমরা যদি গো এর পূর্বে আই শুডকে যুক্ত করি তাহলে হয়ে যাবে আই শুড গো, যার অর্থ আমার যাওয়া উচিত। আবার গো এর পূর্বে আমরা যদি আই মাস্টকে যুক্ত করি তাহলে হয়ে যাবে আই মাস্ট গো, যার অর্থ আমি অবশ্যই যাব। আবার গো এর পূর্বে আমি যদি আই এম সাপোজ টুকে যুক্ত করি তাহলে হয়ে যাবে আই এম সাপোজ টু গো, যার অর্থ আমার যাওয়ার কথা আছে। আবার গো এর পূর্বে আমি যদি আই এম লাইকলি টুকে যুক্ত করি তাহলে হয়ে যাবে আই এম লাইকলি টু গো, যার অর্থ আমার যাওয়ার সম্ভাবনা আছে। আবার গো এর পূর্বে আমরা যদি আই এম ফরবিডেন টুকে যুক্ত করি তাহলে হয়ে যাবে আই এম ফরবিডেন টু গো, যার অর্থ আমার যাওয়া নিষেধ আছে। আবার গো এর পূর্বে আমরা যদি আই এম ট্রাইং টুকে যুক্ত করি তাহলে হয়ে যাবে আই এম ট্রাইং টু গো, যার অর্থ আমি যাওয়ার চেষ্টা করছি। আবার গো এর পূর্বে আমরা যদি আই লাইক টুকে যুক্ত করি তাহলে হয়ে যাবে আই লাইক টু গো, যার অর্থ আমি যেতে পছন্দ করি। আবার গো এর পূর্বে আমরা যদি আই লাভ টুকে যুক্ত করি তাহলে হয়ে যাবে আই লাভ টু গো, যার অর্থ আমি যেতে ভালোবাসি। আবার গো এর পূর্বে আমরা যদি আই ডেয়ার টুকে যুক্ত করি তাহলে হয়ে যাবে আই ডেয়ার টু গো, যার অর্থ আমি যাওয়ার সাহস করি। আবার গো এর পূর্বে আমরা যদি আই অ্যাম অ্যাফ্রেড টুকে যুক্ত করি তাহলে হয়ে যাবে আই অ্যাম অ্যাফ্রেড টু গো,
যার অর্থ আমি যেতে ভয় পাই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে আমার রিকোয়েস্ট আপনারা এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে যাবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।